নমস্কার, আমি আলমার্স। রং তুলির খেলাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মনোক্রোম পেন্টিং। আমরা যারা ছবি আঁকি তারা অনেকেই জানি, আবার অনেকেই এমন আছে জানি না এই মনোক্রোম পেন্টিং এর বিষয়। মনোক্রোম পেন্টিংয়ে মূলত একটি মাত্র কালার লাগে, আর এটি ওয়াটার কালার, প্যাস্টেল, অ্যাক্রিলিক যে কোনো মিডিয়ামেই করা যায়। তবে আমি আজ ওয়াটার কালার করছি। এটি করার জন্য আমি ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করছি। পার্সিয়ান ব্লু কালার দিয়ে মূলত ছবিটা করার চেষ্টা করছি। এটিতে একটি মাত্র কালার লাগে, এবং যারা ওয়াটার কালার সবে শুরু করেছো বা শুরু করবে ভাবছো, যে সকল আমাদের শিল্পী বন্ধুরা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। তার কারণ এই পেন্টিংয়ে বা এই পেন্টিং স্টাইলে একটি মাত্র কালার দিয়ে আলো ছায়া পুরোটাই আমাদেরকে দেখাতে হয়। আর এই মনোক্রোম পেন্টিংয়ের মজা ওয়াটার কালারেই সবচেয়ে বেশি আসে, আর ম্যাক্সিমাম শিল্পীরা ওয়াটার কালারেই মনোক্রোম করতে পছন্দ করে। তার কারণ ওয়াটার কালারে আলো ছায়া নিয়ে কালারটা নিয়ে খেলতে খুব খুব মজা লাগে, আর খুব ভালো শৈল্পিক স্যাটিসফ্যাকশন আসে। তো এটি করার জন্য প্রথমে আমি আউটলাইন বানিয়ে নিয়েছি পেন্সিলের, তারপর আস্তে আস্তে কালার দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি যেখানে যেখানে কালার প্রয়োজন সমস্ত জায়গায় কালার দিয়ে নিয়েছি হালকা করে। তারপর বিষয়টা শুকানোর জন্য ছেড়ে দিয়েছি। ছবিটা শুকালো, তারপর আমি আমার সেকেন্ড টোন শুরু করেছি। ফার্স্ট টোনে কিন্তু আমি কোথাও ডার্ক কালার ইউজ করিনি। তবে হ্যাঁ, একটা আন্দাজে বোঝা যায় যে কোথায় কোথায় বেশি ডার্ক হবে, তো সেই এরিয়াতে আমি একটু ডার্ক রেখেছি, বাকি এরিয়া হালকা রেখেছি। এই পেন্টিংয়ের আসল মজা হচ্ছে এই যে আলো ছায়া এবং ডিপ লাইট রাখাটাই। পুরো ছবিতেই সব জায়গায় ডার্ক দিয়ে দিলে ছবির মজা পাওয়া যায় না, বিশেষ করে ওয়াটার কালারের মজা পাওয়া যায় না। তো আমি এইভাবেই কাজ করি। দূরে দেখবেন আমি যেই ফার্স্ট টোন দিয়ে ছেড়ে দিয়েছি, দূরের যে জিনিসগুলো আছে, যেমন দূরে একটা ঘর আছে, দুটো তাল গাছ আছে, ঝোপঝাড় আছে, সব কিন্তু আছে আবার নেই। একটু মন দিয়ে দেখতে হবে, ওটা আছে কিনা দেখার জন্য মন দিয়ে দেখতে হবে। আর ওটা যে দূরে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এটাকে পার্সপেক্টিভ বলে। প্রত্যেকটা ছবিতেই পার্সপেক্টিভ ইম্পর্টেন্ট। আর এই মনোক্রোমের ক্ষেত্রে কিংবা ওয়াটার কালারে যখন কালারিং করবেন বা করবে, তাদেরকেও বলছি যে এটা খুব জরুরি। মূলত এই লাইট এবং ডার্ক দিয়েই আমাদেরকে বোঝাতে হবে যে কোন জিনিসটা আমার ছবিতে দূরে আছে আর কোন জিনিসটা আমার কাছে আছে। আর একটা জিনিস সেটা হচ্ছে দূরের ঘরটা দেখবেন যে ওটা ছোট, তার কারণ ওটা দূরে আছে। আমরা যখনই কোনো ফাঁকা জায়গা, কেন যে কোনো প্লেসে, শহর, গ্রাম, যেখানেই দেখবেন দূরে যত জিনিস যাচ্ছে আস্তে আস্তে সেটা ঝাপসা হয়ে যাচ্ছে এবং সেটা ছোট হয়ে যাচ্ছে। এটাকে পার্সপেক্টিভ বলে। তো আমি ফার্স্ট টোন দেওয়ার পর সেকেন্ড টোন দিচ্ছি। যেখানে যেখানে ডার্ক প্রয়োজন সেখানে ডার্ক দিচ্ছি, আর হ্যাঁ, যেখানে লাইট প্রয়োজন সেখানে আমি লাইট ছেড়ে রাখছি। আমি সেকেন্ড টোনেই ছবি অলমোস্ট কমপ্লিট করে নিই। আর আমার কাছে থার্ড টোন বলতে ওই একটু আধটু সরু তুলি দিয়ে, মানে ছোটো ছোটো কাজ যেগুলো বাকি থাকা, সেগুলো আমার ছবি মূলত সেকেন্ড টোনেই কমপ্লিট হয়ে যায়। আমার ছবি সম্পূর্ণ হয়েছে। কেমন হয়েছে কাজটা অবশ্যই জানাবেন। আর এ ধরনের নতুন নতুন মজার ভিডিও
পাওয়ার জন্য অবশ্যই আপনি ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রংতুলির খেলাঘর আমার ইউটিউব চ্যানেলের নাম। আর যদি এমন কেউ থেকে থাকেন যে ছবি আঁকেন কিন্তু মনোক্রোম ট্রাই করেননি, কি করছো? ট্রাই করো, মজা হয় এটাতে। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।